হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সুভাষিনী লাইফস্টাইলে। আমি সুভাষিনী সম্পূর্ণ অন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি পৌষ মেলায়। তো বন্ধুরা, ফাইনালি 3 বছর পরে আবার কিন্তু শান্তিনিকেতনে পৌষ মেলা হচ্ছে, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর শুরুর মুখেই দেখো কি পরিমাণে ভিড়, প্রথম দিনে কি পরিমাণে ভিড় তোমরা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, ওখান থেকে ভিড় কাটিয়ে আমি একটু ভেতর দিকে চলে এসেছি। তো আমি ভেবে পাচ্ছি না আমি কোন দিকে যাব। তো আমার মেয়েকে বললাম যে সোনাই কোন দিকে সবার প্রথমে যাবি। ও বলল যে মা চলো আগে আমি নাগরদোলার ওই দিকে যাই। এত বড় মেলাটা তো আর তোমাদের সঙ্গে সেইভাবে এইটুকু টাইমের মধ্যে শেয়ার করা সম্ভব না। আমারই পুরো মেলাটা ঘোরা সম্ভব না, তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব। আমি যেটুকু যা দেখব তোমাদেরকে অল্প অল্প দেখানোর চেষ্টা করব। তো আমি ভেবেছি আমি এক এক দিন এক একটা পাট পাট করে তোমাদেরকে দেখাবো, তাহলে বেশ ভালো হবে। তো আজকে সবার প্রথমে আমি চলে এসেছি নাগরদোলার সাইডে। তো ভাবলাম আজকে তোমাদেরকে নাগরদোলা দেখিয়ে দিই। মেলা মানে তো নাগরদোলা থাকবেই। তো আমার মেয়ে বলল চলো তাহলে সবার প্রথমে। আমি মানে ভেবে পাচ্ছিলাম না কোন দিকে যাব। হ্যাঁ, তো মেয়ে বলল যে চলো সবার প্রথমে নাগরদোলার ওই দিকে চলো, যেহেতু ও বাচ্চা, ওর নাগরদোলার প্রতি একটা টান তো থাকবেই। আর তোমরা যারা যারা নাগরদোলা প্রেমী আছো তারা সবাই দেখে নাও। আর এগুলো দেখো, সবাই খুব মজা করছে, খুব আনন্দ করছে, চাপছে। আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, আমার ওতেই মনে হচ্ছে মাথা ঘোরাচ্ছে। মানে এতটা ভীতু আমি কোনো দিনই চাপতে পারি না, এগুলো দেখলেই আমার মাথা ঘোরায়। আর এত বড় নাগরদোলাটা না, দেখতে এতটা ভালো লাগছে কি বলবো। কতটা কি বোঝা যাচ্ছে জানি না, এখানে তো একটু অতটাও ভালো আসেনি দেখছি মানে ভিডিওতে, কিন্তু কাছ থেকে দেখতে হেভি সুন্দর লাগে। আর এইটা দেখো, এটা দেখে তো আমি তো ভাবছি যে মনে হয় পড়েই যাবে, কিন্তু না, দেখছি যে দড়ি দিয়ে বাঁধা আছে। আমার মেয়ে বলছে মা চাপবে নাকি। আমি বললাম চাপা তো দূরের কথা, দেখলেই আমার এগুলো দেখলেই মাথা ঘোরায়। তো যাই হোক, আজকে তো তোমাদের সঙ্গে নাগরদোলার সাইডটা দেখাবো। তো বন্ধুরা, তোমরা কারা কোনটায় চাপতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বোলপুরের মেলা সম্পূর্ণ দেখতে হলে তো তোমাদেরকে আসতেই হবে, সেটা আমি আগেও বলেছি আবারও বলছি। তো দেখো, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। যারা এখানে চেপে রয়েছে তারা কিন্তু বেশ মজা করছে, আনন্দ করছে। আমারই কেন জানি না এগুলো দেখতেও ভয় লাগে, মনে হয় কি পড়ে যাবে না তো, পড়ে যাবে না তো। তারা কিন্তু ব্যাপারটা বেশ মজা করছে। আমার মেয়ের তো খুব শখ ছিল এগুলোতে চাপার। আমি বলেছি একটাও বাচ্চা কিন্তু এখানে চেপে নেই। তো যাই হোক, এটা দেখতে দেখতে আবার চলে গেলাম পাশেরটায়। যেহেতু অনেকগুলো তো নাগরদোলা, তোমার অনেকটা টাইম লেগে যাবে। একটু একটু করে তাও তোমাদেরকে যতটুকু সম্ভব একটু দেখিয়ে দিচ্ছি। আর ওই দিকেও দেখো একটা বড় নাগরদোলা রয়েছে, এখানেও কিন্তু বেশ ভালোই ভিড়। আর এই দেখো, এটা দেখো, মানে যেটাই দেখছি না কেন আমার মাথার মধ্যে কেমন একটা করছে। তো তো যাই হোক, যারা বসেছিল তারা কিন্তু ব্যাপারটাকে বেশ মজা করছিল। এটা দেখেই বেশ ভাল লাগছিল। তো তোমরা কে কোনটায় চাপতে ভালোবাসো সেগুলো কিন্তু জানাতে একদমই ভুলো না। দেখতে কিন্তু বেশ, দেখো কত সুন্দর ফটো তুলছে। আর আমার তো দেখেই মনে হচ্ছে যে ভয় লাগবে, ভয় লাগবে। তো যাই হোক, ওর পাশ থেকে চলে এলাম। আর এইটাতে আমার মেয়ের খুব চাপার ইচ্ছা ছিল। তো আমি একা ছিলাম যেহেতু, ওকে নিয়ে গেছি, আমার ভয় লাগছিল, আমি আর চাপাইনি। আমি বলেছি তোর বাবার সঙ্গে যেদিন আসবি সেদিন তোকে চাপাবো। আমি চাপাবো না, আমার ভয় লাগে। তা বলছে তুমি তো চাপবে না, আমিই চাপবো। আমি বলছি তাও আমি চাপাবো না, তোর বাবার সঙ্গে এসে তারপরে চাপবি। আমারও খুব মানে ইচ্ছা হচ্ছিল মেয়েটাকে এটা চাপাই। কিন্তু একা একা বলে আমি আর সাহস পাইনি। তা ওকে চাপাইনি। দেখো পুচকুগুলো সব বসে রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু এই জিনিসটা। তারপরে আবার এটা দেখো, এটা তো মনে হচ্ছে আরো মারাত্মক। মানে যেটা দেখে দেখে আসছি মনে হচ্ছে আগেরটা তো তাও একটু ভালো ছিল, এটা তো আরো বেশি ভয়ানক এরকম একটা লাগছে। তো যাই হোক, যারা চেপেছে তারা নিশ্চয়ই এর মধ্যে থাকতে পারবে বলেই চেপেছে। আমিও তো ভয় পেলে হবে না। তো দেখো, এগুলো কাছ থেকে দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছিল। এখানে দেখছি একটু ঘোলা ঘোলা লাগছে। তো কি আর করা, তোমাদের জন্য যেটুকু যা তুলে এনেছি এটাই তোমরা দেখো, আর কি করা। আর যারা উম নাগরদোলায় চাপতে ভালোবাসো চলে এসো বোলপুরে। পৌষ মেলা তো এখন মানে ৫ দিনের, সবে ১ দিন হয়েছে।
তো দেখো এটা রয়েছে। আমার মেয়ে বলছিল, "মা এটা হচ্ছে টয় ট্রেন। এটাতে চাপাবে, এটাতে চাপো, এটাতে চাপলে কিন্তু মাথা ঘুরাবে না।" আমি বলেছি, "আমি কোনোটাতেই চাপবো না। তুই তোর বাবার সঙ্গে এসেই চাপিস।" তো এই বলে মেয়েকে ওখান থেকে নিয়ে চলে এসেছি। তো এই দেখো সামনে কিন্তু আরও নাগরদোলা রয়েছে। আমি যদি তোমাদেরকে পুরো মানে এই যে নাগরদোলার এই সাইডটা দেখাই, এতেই মনে হচ্ছে ১ ঘন্টা লেগে যাবে এগুলোই দেখাতে গেলে। ওইজন্য কেটে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর ভিড় কিন্তু বেশ ভালোই। ওই দিক থেকে চলে এসেছি। এখানে রয়েছে শিক্ষিত আলু ভাজা, মানে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে। তো সেই কারণে ওখানে পোস্টার টানানো রয়েছে। ওই দোকানেও দেখলাম ভালোই ভিড়। তো যেদিকেই যাচ্ছি না কেন এই সাইডটা পুরো নাগরদোলা, তোমাদেরকে তো বললাম। সমস্ত রকমের নাগরদোলা। আর ওইদিকে ছিল বড়দের, এদিকে কিন্তু বাচ্চাদেরও রয়েছে। বাচ্চাদেরও অনেক কিছু রয়েছিল। বেশ ভালোই ছিল। তার মধ্যে আমার তো ওই হেলিকপ্টারটা বেশ পছন্দ হয়েছিল মেয়েকে চাপানোর জন্য। নিজের ভয়ের জন্য আর চাপাতে পারলাম না। তো দেখো মেয়ের একটু মন খারাপও ছিল। বলছে, "সব কিছুই বাবা আসবে তারপরে চাপবো। তাহলে তুমি কেন আমাকে মেলাতে নিয়ে এলে?" আমি বলেছি, "না বাবা, আমি একা তোমাকে কোনো কিছুতেই চাপাবো না।" তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এদিকে চলে এসেছি। মেয়ে আবার বলছে যে, "মা চলো কিছু একটা খেয়ে নিই।" তা আমি বললাম যে, "চল তার আগে এর মধ্যে যাই।" এটা হচ্ছে দেখো বাচ্চাদের জন্য এর মধ্যেও দোলনা-টোলনা থাকে। আগে তো ছিল, এবার কেমন কি করেছে যেতে তোমাদেরকে বলছি। এটা হচ্ছে পুরো ফ্রিতে। ছোট বাচ্চাদেরকে তোমরা এখানে চাপাতে পারো। তো এবার দেখছি বেশি কিছু একটা নেই। ওর মধ্যে সরকারিভাবে কন্যাশ্রী, রূপশ্রী সব স্টলগুলো রয়েছে সাজানো। আর বাচ্চাদের জন্য এই মিকি মাউস বলে এটা, আর একটা এই যে দোলনা, এগুলোই রয়েছে। তো যাই হোক ওখান থেকে ঘুরে আবার চলে এলাম। তো এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো চলো এক ঝলক সাংস্কৃতিক অনুষ্ঠান একটু দেখে নেওয়া যাক। তো যাই হোক ওখানে একটু দাঁড়িয়ে একটু অনুষ্ঠান দেখলাম। তারপরে এইদিকে দেখো সমস্ত কিন্তু হাতের কাজের জিনিস রয়েছে, জুটের জিনিস। এখানে একটা জিনিস কি বলো তো, সব কিন্তু এখানে বসেই বানাচ্ছে আর বিক্রি করছে। এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে। আমি অবশ্য কিছু কিনিনি। আমি সাধারণত মেলা-টেলায় গেলে বেশি কিছু কিনি না। তোমরা হয়তো দেখেই থাকবে। তার মধ্যে বেশ ভালো লেগেছে। আর এই দেখো এগুলো না প্লাস্টিকের দড়ি টাইপের কিছু একটা, প্লাস্টিক টাইপের, সেগুলো দিয়ে এই ব্যাগগুলো ওখানে বসেই বুনছিল। তো যাই হোক বেশ ভালোই লাগছিল দেখতে। আর ওইদিকে তো অনুষ্ঠান হচ্ছে আর এগুলো সমস্ত রয়েছে হাতের কাজ। মেলা মানেই তো হাতের কাজ থাকবে। আর পৌষ মেলাতে তো সব ধরনের জিনিস থাকে। আমি অত কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যেহেতু মেলাটা বিশাল বড়, আমি নিজে অতটা ঘুরবো না। তো যেটুকু সম্ভব তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর তারপরে চলে এসেছি এই যে এদিকে ডোকরার সেট। এই যে শান্তিনিকেতনের মেলা মানে পৌষ মেলা হবে আর ডোকরার সেট, মালা এগুলো থাকবে না? তো এগুলো আমি একটু দেখে নিলাম। একটু দামাদামি করলামও ওই জিনিসটা। যেহেতু মেয়ের নাচের জন্য লাগবে সেগুলো একটু দেখে নিলাম। তো যেতে তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি। দেখো শাড়ি, শান্তিনিকেতন আর কাঁথা স্টিচের শাড়ি থাকবে না সেটা তো কখনোই হতে পারে না। তো এই দোকানের শাড়িগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল। আমার তো মনে হচ্ছিল এটা বেশি সুন্দর না ওটা বেশি সুন্দর। এই করতে মা মেয়ে একটু অন্যদিকে এলাম। এদিকে দেখো পৌষ মেলা ১৪৩০, এখানে একটা গেট বানিয়েছে। এর মধ্যে রয়েছে হচ্ছে হাতের কাজ, এইসবই রয়েছে। এক্সিবিশন বলে না সেগুলোই কিন্তু এর ভেতরে রয়েছে। ভিড়টা বেশ ভালোই ছিল। আমি আর ওইদিকে যাইনি। তো যাই হোক এতক্ষণ ধরে তোমাদেরকে তো মেলার গল্প বলছি। তো এই যে আমি আর আমার সঙ্গে আমার পার্টনার, এই যে আমার মেয়ে, আমার পার্টনারই বলতে পারো এক কথায়। আমার মেয়ে, আমার বন্ধু, আমার পার্টনার। এখন আস্তে যত বড় হবে ততই ও আমার
বন্ধু হয়ে উঠবে আর সব জায়গায় ওর সঙ্গেই আমি বেশি যাওয়া আসা করি। যেহেতু দেবা অতটা টাইম পায় না, তো মা মেয়ে মিলেই সব জায়গাতে যাওয়া আসা হয়, সেগুলোই তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। তো যাই হোক, আমার মেয়ে বলছে, "মা আমি হাঁটতে, হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। আমার এখন কিছু খাওয়ার দরকার, কিছু একটা খেতে হবে।" এই দেখো, তো চলে এসেছি এখানে আমরা মথুরা কেক খাওয়ার জন্য। তো দেখো মথুরা কেক আমার মেয়ে খাচ্ছে। তো আমি বলেছি, "শোনো আরেকটা নিবি?" বলছে যে, "না।" বলছে, "প্রচণ্ড গরম মা।" জাস্ট ভেজে, ভেজে তুলে, তুলে দিচ্ছিল। তো ওখান থেকে মথুরা কেক খাওয়ার পরে এদিকে চলে এলাম। এদিকে এসে টিকিয়া চাট খেলাম। তো যাই হোক সেটাও বেশ ভালো ছিল। মা মেয়ে একটু খাওয়া-দাওয়ার পরে আবারও হেলতে-দুলতে মেলা দেখতে, দেখতে আমরা কিন্তু বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। আর সত্যি কথা বলতে কি, ঘুরতে, ঘুরতে আমার মনে হচ্ছিল কোন দিকে যাচ্ছি, যেদিকে ঘুরছি সেই একই মনে হচ্ছে, বাড়ির রাস্তা কোনটা। এত যায়, এত যায়, তবুও ওরকমই মনে হচ্ছিল। যাই হোক সব শেষে বেরিয়ে এসে এখান থেকে পপকর্ন কিনছিলাম। আর এই যে আমার মেয়ের হাতে একটু ফোনটা দিলে ও আর মানে ভিডিও করবে না, সেটা কি হয় নাকি? তো যাই হোক সব শেষে অ্যা দু দুটো পপকর্নের প্যাকেট নিয়ে মা মেয়ে এই দেখো বেরিয়ে আসছি। বেরোতে, বেরোতে গেটের সামনে তখন তো প্রচণ্ড ভিড় ছিল, তোমাদেরকে দেখাতেই পারিনি। তো ভাবলাম যেতে, যেতে দেখিয়ে দিই। দেখো মেলা আর গজা, জিলিপি এগুলোর দোকান হবে না তাই কি কখনো হয়? এই দেখো সমস্ত কিছু খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর পৌষ মেলা মানেই তো পিঠে-পুলি, সেগুলোও কিন্তু আছে। শুরুতেই কিন্তু পিঠে-পুলিরও দোকান ছিল। তো যাই হোক সব শেষে তোমাদেরকে এগুলো দেখাতে, দেখাতে মা মেয়ে কিন্তু মেলা থেকে বেরিয়ে পড়ছি। তো বন্ধুরা, পৌষ মেলার ১ম দিনটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। মা মেয়ে কিন্তু বেশ ভালোই মজা করেছি। তারপরে ওখান থেকে বেরিয়ে এই যে এখানে রয়েছে সান্টা ক্লজ। যাই হোক খুবই সুন্দর একটা সান্টা ক্লজ এখানে সেজে রয়েছে। আমরা এগুলো দেখতে, দেখতে মা মেয়ে বেরিয়ে পড়লাম। আজকের মতো কিন্তু পৌষ মেলা দেখা আমাদের শেষ হলো। তোমাদেরকেও দেখানো শেষ হলো। তো এবার আমরা যাবো হচ্ছে বাড়ি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর পৌষ মেলার নেক্সট ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা, বাই, বাই, গুড নাইট। চলো তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।